তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আছো দয়ালামা বড় প্রমাণ সে আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়ালামা বড় প্রমাণ সেই গো তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে দয়াল তুমি এসে দাঁড়াও যখন আমার মনের দুয়ারে হৃদয় আমার ভেসে উঠে মধুর জুয়ারে দয়াল মধুর জুয়ারে দয়াল তুমি এসে দাঁড়াও যখন মনের দুয়ারে হৃদয় আমার ভেসে উঠে মধুর জুয়ারে মধুর জুয়ারে আমার অন্তর বাহির দুধারে আমার অন্তর বাহির দুধারে আমার অন্তর বাহির দুধারে দেখি যেন তোমারে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি দাও না দেখা যাও না দূরে আমার রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে আড়ালে থেকে তুমি দাও না দেখা যাও না দূরে আমাকে রেখে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে আমি তোমার লীলা খেলা দেখে আমি তোমার লীলা খেলা দেখে আমি তোমার লীলা খেলা দেখে মনে প্রাণীর স্বাদ মিটে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে গড়িতে চাহি নাই আশা সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু আমি রাখিব নিচু গড়িতে চাহি নাই আশা সংসারের পিছু তোমার চরণ তলে মাথা রাখিব নিচু আসে আমার বলতে যাহা কিছু আসে আমার বলতে যাহা কিছু সবই তোমায় সুপে দে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে বাদন থাকির সর্বজন এতক্ষণ ভরে ভরে যিনি একজন পুরুষের ভূমিকায় উকালতি করলেন সবাই তো কথাগুলো শুনতে পেলে এবার একটু থাকেন ধৈর্য ধরে
যতটুক সময় হয় পঙ্খানো ভাবে বলবো আপনাদের ধারে। কথা হইল কি, ওই যে মানুষে বলে না, কয় আগরতলাও তলা আবার চকির তলাও তলা। যদি কেউ আগরতলা যাইতে চায় তাহলে সুপারে যাইতে হয় বা ট্রেনে যাইতে হয়, ওটা সময়ের প্রয়োজন পড়ে। আবার যদি তলা মিলাইতে যায় গড়ান দিলেই পাওয়া যায়। হ্যাঁ করি মানা সব দিক দিয়ে ভালো, কয়ার সব দিক দিয়ে ভালো, মধ্যে মধ্যে একটু পেঁয়াজের দোষ আছে। বললাম সত্য যুগে লক্ষ্মী ছিল, সে নারায়ণকে সতীত্বর গুণে লাভ করেছিল। তাহলে পুরুষের ভূমিকায় ওকালতি করেছে। পুরুষের মধ্যে এমন কি কেউ নেই যে তাদের গুণবতী অনেক বেড়ে গেছে? 364টা ওলিয়া কামেল আছে, নানান কিছু দেখে গেছে। আমি শুধু তা বলি নাই, তাদের মধ্যে গুণ আছে, দেখবেন চিন্তা করে। কিন্তু আমার নারীদের মধ্যে যে গুণ আছে সেইটার মধ্যে অনেক তফাৎ। আর চতুর্দিক দিয়ে ভালো। যে আমাকে বাবা বলছে যে আগের যুগের মানুষ যারা হানকির মধ্যে ভাত খাইতো, তারা এক ব্যক্তি হানকিতে ভাত খাইতে খাইতে, সুগারের নাম আগে কম ছিল, এখন তো ঘরে ঘরে প্রায় মানুষেরই ভাত খাইলে মিলে সুগার হয়ে যায়। তো হানকিতে ভাত খাওয়ালো, খাওয়া সব দিক দিয়ে ভালো, কিন্তু রাত্রিবেলায় ঘুম পাড়তে পারে না। দু একজন মানুষের সম্মুখে দাঁড়াইয়া সকালে বা কোনো সময় বসে ভালোভাবে কোনো আলোচনা করতে পারে না। সুগারওয়ালা মানুষের তো একটা প্রত্যেকেই জানে, যাদের সুগার আছে তারাই তো জানে। একদিন ঘর স্ত্রীরে বলে, গো শুনছ, দাম্পত্য জীবনের ভালোবাসায় আমার বেদনা তো তুমি তো জানো, আর অন্য তো কেউ জানে না। তো এক কাজ করো, এত খাওয়া খাদ্য ভালোর পরেও কেমন করে যেন আমার ভালো লাগে না, কথাটা তো বুঝতে পারলাম না। তাহলে চলো একটু ডাক্তারখানায় যাই। ডাক্তারের রোগী দেখে ঠিক না পাইছি, সুগার পরীক্ষা করছে। সুগার পরীক্ষা করে কয়, আপনি কি মানুষ না কোনো দেবতা? বললে কেন? যে আপনার যে পরিমাণ সুগার, ভাত কিরকম করে খান? কয় আমি হানকিতে খাই। কয় আপনি যদি বাঁচতে চান তাহলে ভাত খাওয়াটা ছাড়েন। কয় হানকির মধ্যে ভাত খাই অভ্যেস, মুখ দিয়ে বললেই তো আর ছাড়া যায় না। তাহলে কি আপনি বাঁচতে চান? কয় বাবা, দুনিয়ার মধ্যে এমন কোন লোক আছে যে তারা দুনিয়ায় বাঁচতে চায় না? সবাই চায়। দুনিয়ার মায়া তো সহজে কেউ ভালো করে ছাড়তে চায় না। কয় তাহলে আপনার কাজ করতে হবে কি, সকাল বিকাল আপনি রুটি খাবেন, ভাত খাওয়া ছাইড়া দিতে হবে। কয় বাবা, একেবারে যদি ভাত খাওয়াটা ছাইড়া দিই আমার তো একটু জুলুম হয়, কিছু সময় দিতে হবে। কয় আপনারে সময় দিতে পারি, কি জানেন? সকাল বিকাল রুটি খাবেন আর দুপুরে 1 চামচ করে ভাত খাবেন। কয় রুটি কয়টা করে খাওয়া পারুম? ডাক্তারে মনে মনে চিন্তা করে যে হানকির মধ্যে ভাত খাইতো সে মানুষটা কি এত স্বীকৃতিই কমাইতে পারে? কয় 4টা করে খাবেন, বিকালে 4টা, সকালে 4টা, বিকালে 4টা, 8টা রুটি খেয়ে আর দুপুরবেলা 1 চামচ করে ভাত খাবেন। এ দিয়ে আপনি চলতে থাকে। বাসার মধ্যে যায় 1 কেজি আটা আনছে, আধা কেজি আটা দিয়ে সকালে 4টা রুটি, আর আধা কেজি দিয়ে বিকালে 4টা রুটি, দুপুরে 1 চামচ করে ভাত। যতই খাই সুগার তো কমে না, ভালো তো লাগে না। আবার ডাক্তারখানায় গেছে যে আমার তো সেই রকমই ভাব, সুগার পরীক্ষা করে দেখে এবার তো সুগার পরিমাণ অনেক বেশি। কয় আপনারে রুটি খাইতে বললাম, আপনি রুটি কয়টা করে খান? কয় সকালে 4টা, বিকালে 4টা। কয় রুটি খাওয়া কমাইতে হবে। কিরকম? সকালে 2টা খাবেন আর বিকালে 2টা খাবেন। এবার তাই করলো, সকালে 2টা খায়, আধা কেজি আটা দিয়ে সকালে 2টা রুটি বানায়, আবার আধা কেজি আটা দিয়ে বিকালে 2টা রুটি বানায়। কথাটা চিন্তা করবেন। তবু তো সুগার কমে না। আবার ডাক্তারখানায় গেছে, যাওয়ার পরে সেই রকম ভাব, ডাক্তারের রাগ উঠে গেছে। কয় আপনার ঘর স্ত্রী আগে আনেন, আমি চিকিৎসা করতে পারি, কিন্তু আপনার ঘর স্ত্রীর প্রয়োজন আছে যে আপনাকে সেবা দেয়। কয় আল্লাহ কাকি বলেন তো, প্রতিদিন যেইভাবে লোকটা আসে আর আপনি কি খাওয়ান, কি পরিমাণ খাইতে দেন? কয় বাবা,
রুটির সংখ্যা কমে গেছে। আগে 1 কেজি আটা আনতো আধা কেজি দিয়ে সকালে 4টা রুটি বানাইতাম, আর আধা কেজি দিয়া বিকালে 4টা রুটি বানাইতাম। 1 কেজি আটার মধ্যে প্রায় 20-25টা রুটি হয়, সেখানে আধা কেজিতে 4টা সকালে বানায়, আবার আধা কেজিতে বিকালে 4টা বানায়। কয় আবার রুটি খাওয়াইতে কম বলছো? রুটির সংখ্যা কমে গেছে, 4টার থেকে 2টা হয়েছে, তাও আধা কেজি দিয়ে বানাইছি। রুটির সংখ্যা কমে গেছে, কিন্তু আটার কেজি তো কেদা কমে নাই, দেখছেন? আবার গুসা রুটির সংখ্যা 4টার থেকে 2টা হয়েছে, কিন্তু আটার কেজির সংখ্যা কমে নাই, কেজিটা একটাই আছে। হ্যাঁ করিমা না ও মা, নারী মানুষ যারা অনেক অনেক মায়েরা দাঁড়িয়ে আছে, কবি জ্ঞান কেন দেওয়া হয় জানো মা? সমাজকে সংস্কার করা। নারী মানুষ যারা, আমিও তো একজন নারী, এখানে কেন আসা হয়েছে? হয়তো 2টি জ্ঞান আলোচনা হবে। এখন যা আলোচনা করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না, জায়গা থাকলে পরে বসে যাও। এই বিশ্ব চরাচরে নারী ছিলেন রাবিয়া বসরি। তিনি সাধনা করতে করতে, রাবিয়া বসরি সাধনা করতে করতে একদিন মক্কা নগরে হয়ে গেলেন রওয়ানা। গাধার পিঠে মালপত্র দিয়া হজযাত্রী কয়েকজন একসাথে তারা মক্কা যাবেন রওয়ানা দিয়েছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে রাবিয়ার গাধাটা চিরতরে বিদায় হয়ে গেল। রাবিয়া বসে সেজদায় পড়ে কান্না আরম্ভ করলো, আল্লাহর কাছে মোনাজাত ধরলো। অনেকে গানাগুনা করে, রাবিয়া রাবিয়া তোমার গাধাটা হয়তো প্রাণে বিদায় হয়ে গেছে, এক কাজ করো, তোমার যতগুলো মালপত্র আছে সমস্ত কিছু আমাদের কাছে দাও, আমাদের সঙ্গে তবু মক্কায় চলো। রাবিয়া বসরি বলে, না না, আমি সেইভাবে যাইতে চাই না। নয়নের জল ছেড়ে দিয়া সেজদার মধ্যে পড়ে গেল, মোনাজাত ধরলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আরশ কাঁপলো। আমার রাবিয়া বলল, হে মালিকুলের আব্বানা, যার জন্য আমি যেখানে রওনা দিয়েছি শেষ মুহূর্তে আমার গাধাটাকেও তুমি হারিয়ে দিলা। আমার আল্লাহর মর্জি, সতী নারী রাবিয়ার বাক্যে সঙ্গে সঙ্গে গাধার প্রাণ ফিরে পেল। ওই রাবিয়া বসরি মক্কায় হজ করতে গেল, নিজে রাবিয়া আল্লাহকে দেখার জন্য দাবি করেছিল। আমার আল্লাহ বলেছিল, রাবিয়া তুমি কি পাগল হয়ে গেছো? মুসা কিঞ্চিত পরিমাণ, মুসাও আমাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু সামান্য মুসার সঙ্গে আমি পেরেছিলাম না। ঝগড়া করে সামান্য নবুয়তের কোনা দেখে সমস্তটা দুনিয়া ফালা ভিল্লা, পাহাড় পর্বত পুরা ছারখার হয়ে গেল। রাবিয়া রাবিয়া বলে, না না, আমি শুধু আপনার এই ঘর দেখতে আসি না, আমি আপনারে দেখতে আসছি। আমার আল্লাহ বলে, রাবিয়া শান্ত হও, রাবিয়া তুমি শান্ত হও। তুমি কি এই ভালো চাও না দুনিয়াটা ভালা ভিল্লা করতে চাও? করিমা না রাবিয়া, প্রেম থাকবে, শুধু এইভাবে দেখা যাবে না রে। একদিন রাবিয়া বসরি ফোরাক নদীর কূলে বসে, কিনারার মধ্যে বসে ধ্যানে মগ্ন আছেন। এমন সময় হাসান বসরি গেছে। ধ্যান ভঙ্গ হওয়ার পরে রাবিয়া বসরি হাসান বসরি কিছু আলোচনা করার পরে হাসান বসরি রাবিয়া বসরিকে পরীক্ষা করতে চায়। হাসান বসরি বলে হেসে দিয়ে, রাবিয়া চলো আমরা নদীর জলের উপরে, নদীর পানির উপরে যাই নামাজটা বিছিয়ে আমরা নামাজ পড়ি। রাবিয়া বসরি হেসে দিয়ে বলল, তুমি জলের উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে চাও? এই যে আমি রাবিয়া মুখ দিয়ে ফু দিয়ে শূন্যের উপরে যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করব। সঙ্গে সঙ্গে আর করলো না দেরি, রাবিয়া কি করলো? শূন্যের উপরে যাই নামাজ বিছিয়ে সেখানে নামাজ শুরু করলো। হাসান বসরি হতভম্ব হয়ে গেল। ওমা, তারাও নারী, নারীদের মধ্যে গুণ আছে। করিমা না?
আমার আল্লাহ বলে, সারাদিন সংসারের কাজকর্ম সেরে যদি একটু অসুর পাও, স্বামী স্ত্রী মিলে ভাবের একটি আলাপন যোগাও। ওমা, স্বামী স্ত্রী মিলে যতক্ষণ পর্যন্ত থাকবে একটা ভাবের আলাপনের ঘরে, ততক্ষণ পর্যন্ত থাকবে আমার আল্লাহর ইবাদতের ঘরে। ভাবের আলাপন কোনটাকে? ডেকে ডেকে বলল আমার ঠাই যে একজন স্বামীর গুণে নারী গুণবতী হয় না। না, কার দলতে খাও ঠাকুর ছিল না। একজন যার ঘরে রমণীর গুণ নাই, সে পুরুষের মধ্যেও কোনো গুণ নাই, নিকষা করি মানা। গাছের গোড়ে জল দানা ঢাললে পরে ফল কখনো মধুর হয় না। প্রমাণ দেখবেন একটু চিন্তা করে। ও মা, আমাদের নারীদেরই ভিতরে বাবার ঘরে 18 বছর থাকার পরে, বাবা 18 বছর পরে অন্য একজন মানুষের সঙ্গ ধরে তাকে বিদায় করে দেওয়া হয়, যে আজ হতে মান ইজ্জতে যাহা কিছু ছিল তার কাছে সমর্পণ করা হলো। কোন নারী মুখ ফুটে কোনো বাবাকে গিয়ে বলে না যে আজকে আমাকে পরের ঘরে বিদায় করে দাও। কিন্তু এই যে পুরুষের যেটা গুণ, এদের একটু গুণটা দেখে যায়, না বললে ভালো লাগতেছে না। 15 থেকে 16 বছর হবে, রাত্রিবেলায় ফাংশন যাত্রা গান শুনবো, সকালবেলা প্রভাতকালে বাসায় আসবো, বেলা 10টা বাজে দেব, ঘুম ভাঙ্গি না। বাবা সকালে জমি চাষ করতে যায়, মায়ের ডাইকে ডাইকে কয়, বাবা রে, সকালবেলা তোর বাবা জমি চাষ করতে গেছে, এখন পর্যন্ত তো বাসায় ফিরে নাই, তাহলে কাজ কর, তোর বাবার সঙ্গে যাস না একটু। 10টা বাজায় বিছানা থেকে উঠে দাঁত ব্রাশ করে মায়ে যদি কিছু দেয় ওই রান্নাঘরে খাইতে যায়। একবার দুইবার খাওয়ার পরে ওই মায়ের হাতে রান্নাটা তখন আর ভালো লাগে না, থালিটা ধাক্কা মেরে যে কি যে রান্না বান্না করো, মানে ভালোভাবে খাইতেও পারি না। মায়ে তো আর কিছু বলতে পারে না। ঘরের ভিতরে গিয়া কাশি একটা হাতের মধ্যে নিয়ে ওই গদি তোষক টেনে বের করে বাইরে এক হাত দিয়ে তোষক ধরে, আরেকটা দিয়ে কাশি দিয়ে কাটা আরম্ভ করে। মায়ে কয়, বাবা শীতের জন্য এত টাকা দিয়ে তোষক বানাইলাম, ওইটা কাটতেছিস কেন? কয়, জানো না গরমের মধ্যে এরকম এত বড় জিনিসের আমার প্রয়োজন পড়ে না, আমার এত বড় বিস্তার প্রয়োজন পড়ে না, আমি একা মানুষ। মায়ে ডাইকা ডাইকা কয়, বাবা থাকো একটু ধৈর্য ধরে, কিছুদিন পরে একজন মেয়ে এনে দিব তোমার ঘরে। তার মানে ওইটা বুঝাইলো যে আমার এখন বিয়া করাও। দেখছেন? হ্যাঁ, তোদের এইরকম গুণ আছে, এছাড়া অন্য ভালো কোনো গুণ নাই, কিন্তু আমার নারীদের মধ্যে গুণ আছে বিয়ে ছাড়াও। আবার দেখবেন করবে কালে যদি কারো বিয়া করে গুণ আছে, বউরা মইরা গেল সুতা দিব, 40 দিন না হওয়ার আগে বিয়ে করবো। কব যে পোলাপান আছে, এখন তো মানুষ করতে পারি না। হ্যাঁ, দেখছেন কিরকম গুণ? একজন নারী হয় খেজুর গাছ, আর একজন পুরুষ হলো কলা গাছ। বুড়া বানিয়ে যদি কোপ দিয়ে থন 3 দিন পরে পয়সা যাইব। আবার গাতা খুঁজে যদি নুন দিয়ে থন দেখবেন বিছন ছাপ হয়ে গেছে। আর নারী হলো নবরস, নারী হলো খেজুর গাছ। খেজুর গাছের পাতার মধ্যে এখন আমার দয়াল নবীর এই নুরানি পেশানি আছে। করি মানে সারা জীবন ইয়া উম্মতি করে যে দয়ালী নবী খেজুর পাতার বিছানায় সারা জীবনটা কাটিয়েছে। আবার গাছ আষাঢ় আশ্বিন চৈত্রী পুষে, এই যে পুষ মাসে মানুষের রস কাটবো। আবার গাছ যদি বুড়া হয়ে যায় মাথার মধ্যে গিলু হয়, খেজুরের পাতা দিয়ে পাটি বানায়। এটা আমার দয়াল নবীর সুন্নত। করি মানা। আবার খেজুর খাইলে পরে হাড় ভালো থাকে, দেহটা ভালো থাকে। আর এই যে আমার কলা গাছ, নারী হলো নবরস খেজুর গাছ। নারীর গুণ মরিয়ম
যে দয়াল নবীর ঘরে দায়ী ছিলেন। যখন আব্দুল্লাহ নলাটের মধ্যে মোহাম্মদী বেরাজি সুরুত ঝলক দিল, মদিনায় 340 জন নারী সেই আব্দুল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল। দয়াল নবীর মা কেউ হতে পারল না। বিবি মরিয়ম আব্দুল্লাহ নলাটের মধ্যে মোহাম্মদী বেরাজি সুরুত যেটা ঝলক দিল, সেই সুরুত দেখে মরিয়ম পাগল হয়ে গেল। কিন্তু ঘটে গেল যন্ত্রণা। ওয়াহাবী জোহরীর মেয়ে মা আমেনা, তার সঙ্গে আমাদের দয়াল নবীর আব্বা আব্দুল্লাহর সঙ্গে ওয়াহাবী জোহরীর মেয়ে মা আমেনা এবং আব্দুল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসাই যখন একাত্রিত বিবাহ বন্ধন হয়ে গেল, কথাটা যখন মরিয়ম শুনতে পেল, জীবনে এত শিক্ষার পারে নাই যে শিক্ষার সেদিন মরিয়ম পেরেছিল। আমার আল্লাহ বলল, জিবরাইল রে, মরিয়ম দয়াল নবীর মা হতে পারে নাই, জীবনে বিবাহ বসে নাই। আমার আল্লাহ বলল, জিবরাইল রে, যে আমার দোস্তের ভালোবাসায় পাগল হইয়া তার নারীত্ব জীবন বিসর্জন দিয়েছে, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার মরিয়মকে আমি দান করে দিলাম। হ্যাঁ, করিবা না? নারীর গুণের সঙ্গে কখনো হইতে পারে না তুলনা। এক গুণ যে কয়েকটা আছে দেখবেন, বাবার যদি টাকা থাকে, গাড়ির নামও বলতে পারি না, এই যুগের মেয়ে হইলে কি বই যে গাড়ির পাশে মোরা যে একজন বসে গো বই অমূর্তে পইরা যাইব। হ্যাঁ, গাড়িটা হেভি স্পিড, যদি একবার কয় মানা করতে হয় যে গাড়িটা একটু বাবা লাহে চালাইস, ওই কথাটা হইল কি, আপনারা তো জানেন না, গাড়ি যদি হেভি স্পিড না থাকে এগুলো গাড়ি চিনে না। মানে হেভি স্পিড না দিলে গাড়ি পেলে চলে না। যখন হেভি স্পিড গাড়ি বেরিয়েছে, তো এরকম কোন পুরুষের মধ্যে আছে। কিছুদিন যাওয়ার পরে মইরা যায় পারে, ঠিক মইরা যায় পারে ঠিক, কিন্তু হেভি স্পিড পুরুষের মধ্যে কোনো ফুরাইব না। মইরা যায় পারে, হেভি স্পিডটা ঠিকই থাকে। হ্যাঁ, সোনার যতই করিবা না, একটা কলমের দাম হয় 5 টাকা, কিন্তু কালির মূল্য কেউ দিতে পারে না। স্বর্ণ দিয়ে একটা আংটি বানিয়ে যদি পাথর না বসায়, তার কোনো মূল্য থাকে না। তুমি স্বর্ণ যতই হও, 2 লাখ টাকা দিয়ে একটি আংটি বানানো হলো, যদি সেই আংটির মধ্যে পাথর না থাকে, তাহলে ওই আংটির মূল্য থাকে না। কাজে বলতে চাই, একজন নারীর গুণের সঙ্গে কখনো পুরুষের তুলনা হয় না এই দুনিয়ায়। যাকে সমস্ত আলোচনা দিয়েছে রে, নারীদের কথা অনেক আছে, বলবো পিছনে। শরীয়ত এবং মারিফত ডেকে বললাম আমার ঠাই, যে আমি বললাম এই এলমে মারিফত সর্বপ্রথম কোথার থেকে সৃজন হলো, এই এলমে মারিফতটা কোন জায়গায় ছিল। ডেকে বললা উলুমা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আমার আল্লাহ যে মারিফত সৃষ্টি করেছিলেন, প্রথমে হলো আশিকে আল্লাহ, দ্বিতীয়তে রাসূলুল্লাহ আশিক হয়ে আশিকের ঘরে নিজে খেলাইতে খেলাইতে সৃষ্টি করলেন, যার নাম হলো রাসূলুল্লাহ। যাকে ফকিরের অনেক প্রমাণ দিয়ে গেছে। শুধু ফকির ফকির বললে পরে আপনাদের ব্যথা লাগতে পারে, কারণ দুনিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই সে জায়গার মধ্যে ফকির নাই। ফকির মানে কি, যারা আল্লাহর পাগল। কিন্তু ফকিরের তো ভাগ আছে, একরকম ফকির যারা আল্লাহর পাগল, তাদের ঘরে স্ত্রী নাই, সংসার ধর্ম নাই, দুনিয়ার মায়া নাই, কোনো কিচ্ছু নাই, শুধু সেটা হলো ফকির আমার আল্লাহর সঙ্গে প্রেম করে। সারাদিন যদি ভিক্ষাও করে, সন্ধ্যাবেলা মানুষকে বিলিয়ে দেয়, তারে ফকির বলে, এক ধরনের ফকির। আবার কেউ মানুষকে চিকিৎসা করে, তারেও ফকির বলে। কেউ টাকার ফকির, কেউ ধনের ফকির, কেউ মনের ফকির। এবার কোন ধরনের ফকির? তাই ফকির ফকির না বইলা ওরা আমি একটি নাম রাখতে চাই, যে নামের মানুষ শাসনের মধ্যে নাই, ওনার নাম আমি মাইটা ফকির রাখবার জন্য চাই। এখন তার কেউ ব্যথা পাবেন না। আমার দয়াল নবী মেরাজ যাওয়ার আগে তো নামাজটা ছিল না,
নামাজটা আগেই ছিল। অন্ধকার দ্বন্ধকার আকার সাকার নিরাকার কোহাকার দীপ্তকার, এই হলো সাতরাকার। একমে আল্লাহর নূর, দুয়মে তোবার ফুল, তিনমে মসুর, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূর। যখন ওই সাতকারের মধ্যে 14 কার ভিন্ন করে যখন সাতকার হলো, এখন সাতকার ভিন্ন করে 4 কারে চলছে। পঞ্চমে ময়ূর, যখন 9 লাখ বছর ময়ূর রূপে তিনি এক ইন্দ্রত্বের উপরে ইবাদত করেছিলেন, অজপা নাম জপেছিলেন, সেখানে নাম জপতে জপতে সম্মুখে পাক নামের আয়না এসে গেল। নিজের রূপে নিজে মোহিত হইয়া আয়নার মধ্যে 5 বার করে মাথা মেরেছিল, আয়নাটা ভেঙে 5 ভাগে বিভক্ত হয়ে গেল। সেখানে 50 ওয়াক্ত নামাজ, 12 মাস রোজা ছিল। কিন্তু যখন 7 কার ভিন্ন করে 4 কারে আমার দয়াল নবী 312 নবীর পরে দুনিয়ায় এলো, আখেরি নবী এই পাপিষ্ঠ উম্মতের জন্য কমাইতে কমাইতে 1 মাস রোজা, 5 ওয়াক্ত নামাজ। আর এই নামাজের সৃষ্টি অনেক আগেই ছিল, কথাটা বলা ভালো। যাকে সবার আগে সৃষ্টি করা হলো তিনি সবার পরে আসলো। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজ কোন সময় হলো? আমার দয়াল নবী সৃষ্টি হয়েছে দুনিয়া আসার আগে ওই নামাজের সৃষ্টি। আমার দয়াল নবী যে নামাজ কোন জায়গায় সৃষ্টি হয়েছে কথাটা শোনাই। ফজরের নামাজ যখন আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে গন্ধম খাওয়ার বিপরীত দোষারোপ করে বেহেশতের থেকে তাকে নামিয়ে দেওয়া হলো, 350 বছর অন্ধকার রাত্রি, সূর্যের আলো ছিল না। কান্না করতে করতে আদম হাওয়াকে পায় না, হাওয়া আদমকে পায় না। কন্দন করতে করতে 7ম আসমানের মধ্যে যেটা বাইতুল মামুর করে একটি নাম ছিল, আজবতি বাইতুল মুকাদ্দাস, যেটা মাটির কাবা আমার আদম সৃষ্টি করেছিল, বাইতুল মামুর করে একটি ঘর ছিল, যে ঘরের মধ্যে 70,000 ফেরেশতা গিয়ে ইবাদত করেছে। 350 বছর অন্ধকার দেহে কান্না করতে করতে আদম সেই বাইতুল মুকাদ্দাস, অতএব বাইতুল মামুরের সেই জায়গার মধ্যে গিয়ে একটি কথা মনে করলো, যেটা এখন বাইতুল মুকাদ্দাস মাটির কাবা, যেটা সেখানে গিয়ে আদম আলাইহিস সালাম কথাটা মনে পড়ে গেল যে আমার আল্লাহর নামের সঙ্গে সংযুক্ত একটি নাম ছিল, যার নাম ছিল মোহাম্মদ। কথাটা আদম আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, করিমানা আপনার নামের ডান পাশে একটা নাম দেখা যায়, কথাটা তো আমি বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেছিল, আমি করিমানা যাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো বা আমি যে উদ্দেশ্য নিয়ে সৃজন করেছি, এই ইবাদতের সময় যদি তাদের মধ্যে কোনো ভুল হয়, এর নামে রুসুলা করে আমি তাদেরকে মাফ করে দিব। পাঠানোর কথা বলে নাই, যে আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মাঝখানে যদি হঠাৎ করে কোনো ভুল হয়ে যায়, এই নামে রুসুল্লাহ করে আমি তাদেরকে মাফ করে দেব। সঙ্গে সঙ্গে কথাটা মনে পড়ে গেল, নয়নের জল ছেড়ে দিয়া সেদিন আল্লাহর কাছে সেই আবার দয়াল নবীর নাম নয় আল্লাহর কাছে যখন মোনাজাত জানাইল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিল। সঙ্গে সঙ্গে কিছু কিছু করে সূর্যের পহর, না রাত না দিন, ছবি সাদেক এই সূর্যের কিছু কিছু জিলকানি পহরে হাওয়া আদমকে পেল, আদম হাওয়াকে পেল, দুজনে একত্রিত হয়ে সঙ্গে সঙ্গে সেই বাইতুল মুকাদ্দাসের ওই জায়গাটার মধ্যে সেজদায় পড়ে গেল। যে ফজরের নামাজ আমার আল্লাহকে শুকরিয়া জানাইল যে ফজরের নামাজ সেখান থেকে শুরু হলো। করিমানা তাহলে এবার ফজর গেল, জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন যে আমার আল্লাহর আমার দয়াল নবীর যেটা পরীক্ষার মধ্যে তিনি পড়েছিল, নিজের সন্তানকে কুরবানি দিতে গেল, আমার নবীর প্রেমে পড়ে, আল্লাহ নবীর প্রেমে পড়ে তার সন্তান কুরবানি দিবে, তবু প্রেম ছাড়বে না, ওদের ভালোবাসা ছাড়বে না। আবার দয়াল নবী আল্লাহ সবাই দেখে যে ইসমাইলে তো কুরবানি দিবে, এর তো মানে না। সঙ্গে সঙ্গে কি হলো,
আমার দয়াল নবীকে বলল, আমার নবী বলল আমি প্রেমে সন্তুষ্ট হয়ে গেছি। আমার আল্লাহ জিব্রাইলকে বলল, জিব্রাইল রে, সঙ্গে সঙ্গে দুনিয়ায় যা আমার দোস্তের ভালোবাসায় পরীক্ষায় পাশ হয়ে গেছে, আমি শান্তি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে ইসমাইলকে সরিয়ে দেওয়া হলো, দুম্বা কুরবানি হলো, সন্তানও বেঁচে রইল, আর কুরবানিও সন্তুষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেখানে জোহরের শুকরানা আদায় করলো, সেখানে নাম দিল কি জোহর, সেখানে জোহরের নামাজ আদায় হলো, ফরজ নামাজ সেখানে আদায় করলো। এবার আসর, যে মাছের পেটের মধ্যে 40 দিন থাকার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সূরা ইউনূস পাঠ করতে করতে 40টা দিন পরে, এই আল্লাহর নাম বলতে বলতে যখন 40 দিন পরে মাছে কি করলো, একটা ডিপ, বালুর চরের মধ্যে, ডিপের মধ্যে মশারি উগরিয়ে রাখলো। সেখানে কি হলো, এই আসরের নামাজ ইন্নস, এই আসরের নামাজ 4 রাকাত ফরজ সঙ্গে সঙ্গে ইন্নস আদায় করেছিল। এই আসরের সময় 4 রাকাত ফরজ নামাজ এখনো নবীর উম্মত যারা তারা আদায় করে। এবার মাগরিব, ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহর বেটা বলে, অনেকেই বলে যে ঈসা আল্লাহর বেটা, ওর বাবা নাই, অনেকেই নানান কথা বলে যে তোর বাবার নাম কি, অমুকে শুনি যে ও আল্লাহর সন্তান। হঠাৎ করে একদিন ঈসা আলাইহিস সালাম মনের আকাঙ্ক্ষিত ভাবে পাগল হয়ে গেছে, কি করবে, নিজে দুনিয়ায় বেঁচে থাকবে না মরে যাবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিব্রাইলকে বলল, জিব্রাইল দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও, মানুষের মনের ভ্রান্তি ভেঙে, ভুল সিদ্ধান্ত ভেঙে মানুষকে ভালো পথে নিয়ে আসো। আমার জিব্রাইল আল্লাহর হুকুমে দুনিয়ার মধ্যে এসে যখন প্রত্যেক মানুষের কর্ণে কর্ণে কথাগুলো পৌঁছিয়ে দিল, জিনিসটা সিদ্ধান্ত হয়ে গেল। এই যে ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেখানে প্রথম প্রত্যেকটি ওক্তের মধ্যে 2 রাকাত করে ফরজ, 4 রাকাত করে ফরজ, সেদিন 3 রাকাত ফরজ নামাজ মাগরিবের সময় এই ঈসা আলাইহিস সালাম আদায় করেছিল। আজবদি প্রমাণ আছে, ফরজ না পড়লে নফল পড়া যায় না, এবং মাগরিবের ওক্তে 3 রাকাত ফরজ পড়তেই হয়। ঈশার নামাজ মুসা আলাইহিস সালাম মাদায়েন শহর থেকে যখন রওনা দিয়েছিল, মাদায়েন শহর থেকে মিশর রওনা দিয়েছিল, মিশর যাওয়ার সময় তুরা ময়দানে সঙ্গে ছিল ছাগলের পাল আর অন্তঃসজ্জা ঘরের স্ত্রী, আর কিছুক্ষণ পরেই বোধহয় তার একটি সন্তান দুনিয়ায় আসবে। এইরকম ঘরের স্ত্রীটা নিয়ে, ছাগলের পাল নিয়ে মুসা আলাইহিস সালাম মাদায়েন শহর থেকে মিশর রওনা দেওয়ার সময় তুরা ময়দানে এসে যখন দাঁড়াইল, সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই ঝড় বৃষ্টির সময় একটি বৃক্ষের তলে দাঁড়াইয়া তিনি এমন ভাবে আছেন, এত ঝড় বৃষ্টি হয়ে গেছে, ছাগলের পাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ওর ঘরের স্ত্রীর এবং মুসার কোনো ক্ষতি হয় নাই। ঝড় বৃষ্টি শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল। এই যে ঈশার নামাজ শুরু হলো, করিমানা আমাদের দয়াল নবী মেরাজ যাওয়ার আগে ওই নামাজের সৃজন হয়েছিল, কিন্তু যেটা প্রকাশ পায় পড়ে, তাহলে অনেক কথা তো আর আমাকে জিজ্ঞাসা করে নাই, সেগুলো আমার আগে না বলার দরকার নাই। আমরা যে নামাজ পড়ি আমাদের কোনো প্রমাণ আছে কিনা কথাটা আমি ওনাকে জানাই না। দেখেন, এই বিশ্ব জগতে মারিফত মারিফত প্রত্যেকেই বলি, কথাটা আমি জানতে চাই, এই যে মারিফত যার যার করে নেওয়া হলো এবং নিয়েছেও 2টি পথ। একটা কথা আমি বুঝতে পারি নাই, মারিফতে করে ভালো কথা, ইন্নে জাইতুল ফিলার দে খলিফা আমার আল্লাহ সৃষ্টি করেছে, যে যে হালাতে আমার আল্লাহর নাম নিতে পারে, তাহলে মারিফত করো ভালো কথা, নামাজও পড়ো এবং মারিফতের মধ্যেও থাকো, 4টায় বাজিয়ে রাখো, শুধু একটা বাজাইলে তোর কাজ হয় না।
তাহলে একটা জিনিস দেখতে পাই, এই মারিফতের ঘরে মানুষ হয়ে ধরে মানুষের পায়। আমার মালেকুলের আব্বা না 70,000 ফেরেশতাদেরকে বলেছিল, আসসালাতু বিরাব্বিকুম, তোমাদের মালিককে। 70,000 ফেরেশতা ধরে সেখানে জবাব দিয়েছিল কালুবালা। উপরের দিকে লক্ষ্য করে দেখে আমাদের সৃষ্টিকর্তা শুধু আপনি, এ বিনে আর কেউ না। দুনিয়ায় আপনাকে বিনে আর অন্য কোনো মাবুদ যেন আমরা না জানি, আর যেন কারোর নাম আমাদের হৃদয়ে না আসে, শুধু আপনার প্রেম যেন থাকে, আমার আল্লাহ নবীর প্রেম যেন হৃদয়ে থাকে। এই যে মানুষ হয়ে ধরে মানুষের পায়, কথাটা আমি বুঝতে পারি না, এই কথা আমার মারিফতের ওরে আমি কেমনে ভুলিব গো তারে, দেহ প্রাণ দিয়েছি গো যারে, আমি কেমনে ভুলিব গো তারে, আমি দেহ বাসি যারে, ভুলিব গো তারে, আমি দেহ বান্দি যারে। এই দেহ মন প্রাণ দিয়েছি যারে, একদিন দেখলেমি না তারে এই বিশ্ববাগানে, আমি যাদের সঙ্গে সারা জীবন বিরাজ করিয়া, ও তার ভালোবাসার গায়া পেলাম না যায়া, কি হবে এই সংসারে। আমি আসপিনা জন্ম নিয়েছি, যিনি আমার দেহের পর রাত্রি হলে পরে মনের আনন্দিতে সারা রাত্রি ঘুমে কাটাই, কিন্তু যিনি আমার দেহের মেন মালিক, তিনি আমার এই খাঁচাটা ছেড়ে অন্য কোনো জায়গায় যায়। তিনি সারা দিন রাত তার নয়নের মধ্যে কোনো নিদ্রা নাই, যার সঙ্গে সারা জীবন ভরে বিরাজিত করতেছে, আমার এই দেহটাকে যে রক্ষা করে, আমি আছি না, তার সঙ্গে একদিন আমার দেখা হলো না। এই যে বিদায় বেলায় ভালোবাসা আমি পেলাম না, কি হবে এই সংসারে। শুধু সবাই ইয়ানাপসি করবে, আমার দয়াল নবী যদি তরাইতে পারে, আমার দয়াল নবী তরাবে। কিন্তু আমরা যে দুনিয়ার মধ্যে এসে মুসাফির খানায় যে কয়েকদিন আমরা রয়েছি, সবারই যাইতে হবে, দাদা গেছে, বাবা গেছে, নানা গেছে, আমাদেরও যাইতে হবে। কিন্তু এবার চেয়ে দেখি, যার সঙ্গে জীবন ভরা নৌকা বাইয়া, ঘাটের খবর করি নাই দেখি চাইয়া,
যাব বা কোন ধারে, শুধু বিদায় বেলায় দেখিয়ে বাড়ি গগনে চায়া, বেলায় আছে ডগমগ দিন হারায়া, সন্ধ্যা বেলায় ঘাটে। এই যে কামকাবিনীর পাল্লাই পড়ে সব কিছু হারায়া, এবার একা একা রোলে ঘাটে বসিয়া, কি হবে দেখো চিন্তা করে। আমার পুত্র পরিবার কন্যা সঙ্গী ছিল যারা, বিদায় বেলায় সঙ্গী হবে না তারা, একা যাইতেই হবে। সেদিন আপন আপন বলে কেউ পরিচয় দিবে না, নিজের ব্যথায় নিজে ব্যতি হয়ে যাবে, কেউ থাকবে না সাক্ষাতে। তাই সঙ্গে করে লয়ে যাইও, সঙ্গে করে লয়ে যাইও, সঙ্গে করে আমায় লয়ে যাইও, সঙ্গে করে আমায় লয়ে যাইও। তোমার সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গে করে আমায় লয়ে যাইও। সঙ্গের সাথে ছিল যারা সবাই গেছে ভুলে, একাই একাই রোলেম পরে মায়া রঙে পড়ে। এই যে গগনে চেয়ে দেখি বেলা বেশি নাই, যাদের সঙ্গে এতই আপন ছিলাম দুনিয়ায়, যাইবারি বেলা তারাই আমার সঙ্গীত হলো না, নিজের কাছে ধরা পেরে নিজে হলেন সারা। সারাদিন সকালবেলা যদি কেউ ঘাটে যায়, যদি নৌকা পার হইতে পারে কোনো জায়গায় যাইতে পারে, সন্ধ্যাবেলায় দেখো দাদা ঘাটেতে যাইয়া, রাত্রিবেলায় যদি কেউ নৌকায় যাই সরিয়া, কোথা হতে কোথা যাবে কিনারা যে নাই, দেহ তরি থাকবে শুধু নদীর ধারে। তাই কামকামিনীর পাল্লায় পড়ে সব গেছি হারায়া, চতুর্দিকে দেখি আমার সাথে যাই হারায়া, সঙ্গী আপন কেহ না। এবার পরিবার পুত্র কন্যা যারা, এই মানব জীবন অমূল্য সম্পদ, সেটা হলো সময়। কেমন করে জানেন? এই মানব জীবন অমূল্য সম্পদটা হলো সময়। এখন যদি কেউ কোটি কোটি টাকা দিয়ে বলা হয় যে আমি যাকে মায়ের কোলে যেরকম ছিলাম আমাকে একটু সেই রকম বানিয়ে দাও, কেউ কি পারবে? কেউ কখনো পারবে না। দেরে না রে দেরে না না, দেরে না রে না, দেরে না রে দেরে না না, দেরে না রে না। যাদের জন্য আল্লাহ আমার পাগলিনী হইয়া, এই যে এই বিশ্বতে প্রেমের সৃজন আল্লাহ গেছে দিয়া। দেখে শরীয়ত, একদিন আমার দয়াল নবী ফজরের নামাজ আদায় করে নয়নের জলে ভেসে ভেসে আল্লাহ আল্লাহ নামের জিকির করে নয়নের জলে ভাসতেছে। খাদিজাতুল কুবরা উনি গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনি আল্লাহর শেষ নবী, দুনিয়ার মধ্যে এমন কোনো কিছু নাই যেটা আপনাকে আল্লাহ মাফ করে দেয় নাই, তাহলে আপনি কাঁদেন কেন? আমার দয়ালে নবী খাদিজাকে বলতেছে, খাদিজা গো, দুনিয়াতে উম্মত আমার আছে যারা যারা, একটি কথা মনের মধ্যে পড়ে গেল তারা। কি? দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তিন প্রকারের নয়নের দৃষ্টির জন্য মানুষকে বেহেশতে নিবে।
সেটা কেমন নয়ন? যে মায়ের গর্ভের থেকে দুনিয়ায় পড়ে দুইটা নয়ন দিয়ে কুদৃষ্টি করে নাই, কুভাবে মানুষের দিকে তাকায় নাই, কুভাবে লোভ করে নাই, সেই নয়নের গুণ আমার আল্লাহ বেহেশতের মধ্যে লিখে রাখবে। আরেক প্রকার, যেখানে আমাদের দয়াল নবীর চিত্রি ছানা হবে, আল্লাহ রাসূলের চিত্রি ছানা হবে, আল্লাহ রাসূলের কথা মনে করে, মা বাবার কথা মনে করে, এই দুইটা নয়ন দিয়ে এসকে সাদিকি হইয়া এক ফোঁটা নয়নের জল ফেলাবে, এই নয়নের জল আমার মালিকুলের আব্বা না দোজকের আগুনকে হারাম করে দিবে। আরেক প্রকার, কেউ যদি ভুল করার সঙ্গে সঙ্গে তোয়া পাঠ করবেন, শুধু ওইটাই আমার আল্লাহ মাফ করবো না। দিনের মধ্যে 100 বার ভুল করলে 100 বার তোয়া পাঠ করবেন, তাতে কি আল্লাহ মাফ করবে? না, ওটা মুনাফিক। যে নিজের ভুল বুঝে, বেশি ভুল করেন না, নিজের ভুল বুঝে মনটাকে হৃদয়কে আল্লাহর কাছে কোমল করে নয়নের জল ছেড়ে দোজকের ভয়ে আমার আল্লাহর কাছে তওবা কবুল করবে। হ্যালো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সেই এই নয়নের প্রেমটা তার উপরে লেখা থাকবে। ধীরে ধীরে তোমার কাছে প্রার্থনা জানাই, আমার উম্মতেরই প্রেমের জন্য কান্না করি তাই। এই পর্যন্ত দ্বিতীয় আসর যাব ইতি দিয়া, এই যে যিনি আমার গানের ভূমিকায় আসিবেন চলিয়া, প্রতীকে একটু ধৈর্য ধরে থাকিবেন বসিয়ে, মনের মতো বলবো কথা থাকেন যদি বসে। দেখেন, গান শুনিয়ে শান্তি করার মতো ভাষা আমাদের নাই, তবুও আপনাদের চরণ ধুলি মাথায় লয়া যতটুকু সময় পাই আমরা যাব গান গাইয়া, ওনার মনের কথাই উনি আসরে বলিবে। আমার এই পর্যন্ত আমার ভাবের আসন, আমি যাব ছেড়ে, ধৈর্য ধরে জবান 10 জন থাকিবেন বসিয়া। এবার পুরুষের ভূমিকায় যিনি আসিবেন চলিয়া, মারিফতের ভূমিকায় তিনি রয়েছেন দাঁড়ায়ে। দেখেন মারিফতের কি গুণ সেটা যাবে ব্যক্ত করে। এখন অনেক সময় হয়ে গেছে আমি দেখি যে ভাবিয়া, গানাগানি করে কতক্ষণ থাকবো আসরে দাঁড়াইয়া। এখন আমার প্রথম আসর শেষ হয়ে গিয়েছিল, দ্বিতীয় আসর। যাকে বলে বেশি বলে নিষ্প্রয়োজন, আর কেন বেশি কথা করি উত্থাপন, ভাঙ্গা টৌকা দেওয়া বটে চাই। এই পর্যন্ত আসর আমি ছেড়ে দিয়ে যাই। আমারই কবিগুরু হলো যে বাজন, দেখো ওনার নাম হলো আকবর সরকার। এসো বাবা দয়াল গুরু কণ্ঠে করো ভার, দেখো না জানিয়ে না শুনিয়ে দিয়েছি সাঁতার, ভাঙ্গা তরণী করে নিও পার। অকুলদের এই যদি আমি পড়ি বাবা, এই জগতে হবে তোমার নামের কলঙ্কারী। শোনো শোনো দহরপত্র কারবা দিকে চাও।